ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার তিনি রেজিনগর থানায় হাজিরা দিলেন, আর এদিনই তার বাড়িতে পৌঁছে গেল শক্তিপুর থানার পুলিশ। সম্প্রতি রেজিনগরের কাশীপুরে এক সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন কবির। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। এরপর তার বিরুদ্ধে মামলা হয়। 4 জুলাই রেজিনগর থানায় প্রায় 4 ঘন্টা ধরে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে ফের তলব করা হয়েছিল। মঙ্গলবার ফের রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন কবির। এদিন তাকে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পুরোপুরি দলদাস পুলিশ, বিজেপির দলদাস। আমার সঙ্গে যে ধরনের ইন্টারগেশনের নামে মানসিক চাপ সৃষ্টি করা বা বিভিন্ন রকম পলিসি, বর্তমান পুলিশ মন্ত্রী কোথায় কি করছে জানি না, মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে পুরোপুরি বিজেপির দলদাসে পরিণত করে। আগের দিন আপনাকে 12 পাতা করেছিল, প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আজকে আরো পাতা বেড়েছে। আমরা একটা কথা পরিষ্কার, কোনোভাবে সাম্প্রদায়িক উস্কানি আমরা দিতে দেব না। সে হুমায়ুন কবির হোক আর যে হোক, কোনো সাম্প্রদায়িক উস্কানি, কোনোভাবে হিংসা যারা ছড়ানোর চেষ্টা করবে, সে যত বড় নেতা হোক, বিজেপি সরকার তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করবে। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর প্রকাশ্যে শক্তিপুর থানার ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েও বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। এই মন্তব্য সংক্রান্ত মামলায় দ্বিতীয়বার হুমায়ুন কবিরকে নোটিশ দিল পুলিশ। এদিন হুমায়ুন কবির যখন রেজিনগর থানায় যান, তখন তার বাড়িতে পৌঁছে গেল শক্তিপুর থানার পুলিশ। ওসিকে হুঁশিয়ারি দেওয়ার মামলায় রবিবার তাকে হাজিরা দিতে বলে ফের ধরানো হলো নোটিশ। বিধায়কের স্ত্রী পুলিশের কাছ থেকে নোটিশ নেন। রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.